ওয়েলকাম টু কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। আজ বেহালাতে রয়েছে বেহালার বরিশা ক্লাব। বরিশা ক্লাব কামালদা রয়েছে, তাদের পুরনো দিনের ঐতিহ্য তারা তুলে ধরেছে 2024 সালে। সবাই আসুন, দেখুন এবং ভালো লাগবে। এই ক্লাবের একটা ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখার জন্য যা যা করা উচিত বরিশা ক্লাব যে পুরনো দিনের ইতিহাসটাকে তুলে ধরেছে। কামালদার সাথে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কামাল কলকাতা। নাম হচ্ছে দেবপ্রসাদ বসু। আমি বরিশা ক্লাবের ফাউন্ডার মেম্বার এবং বরিশা ক্লাবের প্রথম সেক্রেটারি। আমাদের বরিশা ক্লাবের শারদোৎসব এবার 36 বছরে পদার্পণ করলো। আমাদের এবছরের থিম হচ্ছে বসতি। বসতি বসতি মানে হচ্ছে লোকালয়। মানুষ এখানে জঙ্গল কেটে বসতি স্থাপন করেছে। এর আগে এই অঞ্চলটা পুরোটাই সুন্দরবনের অন্তর্গত ছিল। কাজে এখানে বাঘ, হরিণ, শুয়োর ইত্যাদি বন্যপ্রাণী অধ্যুষিত এই জায়গাগুলো ছিল। মানুষ জঙ্গল কাটতে কাটতে বাঘেদের ক্রমশ কোণঠাসা করে ফেলেছে। এখন বর্তমানে বাঘেরা সুন্দরবনের কয়েকটা দ্বীপের মধ্যে তারা আশ্রয় নিয়েছে, সেখানে সীমাবদ্ধ আছে। যেহেতু জঙ্গল কেটে এই বসতি স্থাপন হয়েছে, কাজেই সেখানে প্রথমেই তো আর বড় বড় অট্টালিকা গড়ে ওঠেনি। সেখানে মানুষ টালির চালে, খড়ের চালে যেরকম ভাবে অন্তত পক্ষে বাসস্থান নির্মাণ করা যায় সেইভাবে বাসস্থান নির্মাণ করেছে। মণ্ডপের দুধারেই এরকম বিভিন্ন রকমের মানুষের ঘর বাড়ি তৈরি হয়েছে এবং এইটা অন্তত বেহালা বরিশার মানুষের কাছে বেশি দেখা উচিত। কারণ বেহালা বরিশার একটা যথার্থ দলিল, মানে একটা ইতিহাসকে সম্বল করে যে দলিল এবং সেটা অথেন্টিক, সেটা এখানে বিভিন্ন স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এখানে বিবৃত করেছি, যেটা দেখা সবার উচিত। এবং এটা যেহেতু প্রাচীন জনপদ ছিল বরিশা, কলকাতার প্রাচীনতম ল্যান্ডমার্ক বলতে আমরা বুঝি কালীঘাটের মন্দির, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও পুরনো। এখানে আমরা কালীঘাটের মন্দিরের জাস্ট চূড়ার আদলটা দেখেছি, মন্দিরটা কিন্তু কখনোই কালীঘাটের মন্দির নয়। আচ্ছা, এইটা যেটা আমি এর আগেও আপনাদেরকে বললাম যে এই অঞ্চলটা সুন্দরবনের অন্তর্গত ছিল। কাজেই সব রকম গাছ, বন জঙ্গল ছিল এবং বন্যপ্রাণী অধ্যুষিত ছিল। মানুষ নির্বিচারে গাছ কেটে সেই জঙ্গল পরিষ্কার করে কৃষিযোগ্য জমি করেছে। তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে এইটা। এর কারণটা হচ্ছে যখন পলাশির যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এখানে আসে, তখন ব্যবসা করার পাশাপাশি তারা মানুষকে উৎসাহ দিল রাজস্ব, মানে তারা রাজস্ব আদায়ের দিকে তারা সব থেকে বেশি ধ্যান দিল, মানে সব থেকে বেশি মনোযোগ দিল। যারা মানুষকে নির্বিচারে গাছ কাটতে বলল, যাতে ওদের গাছ কাটার নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। ওদের ছিল যতটা জমি চাষযোগ্য করবে তার উপরে ওরা রাজস্ব, মানে খাজনা আদায় করতে পারবে। সেই জন্য এটা, এবং গোবিন্দপুর, সুতানুটি এবং কলকাতা তিনটে গ্রাম যে বরিশা সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে ইজারা নিয়েছিল। আমাদের এই অঞ্চলটা কিন্তু গোবিন্দপুরের অংশ, যেটা একসময় সুন্দরবনের মধ্যে ছিল। এখানে আমরা যেটা বলছি যে বরিশার বেহালা বরিশার ইতিহাস যেটা আর কি আছে, এখানে দেখতে পাবেন আপনি। আমরা এখানে যে স্ক্রিপ্টগুলো লিখেছি তাতে বেহালা বরিশা এবং বহু জায়গাতে বাঘপোতা, দড়ি বাঘপোতা, চরকেঁদো, এইসব যে নামগুলো, এই নামগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পায় যে বিবৃত হয় যে এক সময় এই অঞ্চলে বাঘ অধ্যুষিত ছিল, বাঘ ছিল প্রচুর পরিমাণে। এখানে যেমন সুন্দরবনের যেসব লৌকিক দেবদেবীর ব্যাপার আছে, বনবিবি, দক্ষিণ রায়, তাদের সম্পর্কেও একটা সংক্ষিপ্ত ইতিহাস বা বর্ণনা এখানে ধরে রাখা হয়েছে। কিন্দায় দেবতা, এই বাঘের দেবতা যেটা বলা হচ্ছে সেটা, এবং যে কথাটা আগেই বলেছে, এটা হচ্ছে হুগলি নদী, আসল হুগলি নদী। তার থেকে এইটা হচ্ছে টালি নালা, যেটাকে এখন আমরা টালি নালা বলতে খারাপ লাগে, এটা ছিল কিন্তু একসময় আদি গঙ্গা, যেটা দিয়ে বেহুলার ভেলা নিয়ে লক্ষিন্দারকে নিয়ে এই জায়গা দিয়ে গেছে। সেই জন্য বেহুলার নামের অপভ্রংশ থেকে কিন্তু বেহালার নামকরণ হচ্ছে, এটা ইতিহাসবিদরা অনেকেই বলেন। এখানে তো বরিশার অঞ্চলের বেশ কিছু জায়গার নাম
এখানে বিবৃত করা আছে। এখানে বরিশার এই তো বেহালা, শাহাপুর, এই সবগুলো, ধারাপাড়া, এই সমস্তগুলো এই অঞ্চলের মানুষ অত্যন্ত পরিচিত জায়গা এবং এসছি। এবং এখানে সুন্দরবনের বনবিবি এবং দক্ষিণ রায় এদের সম্পর্কে বর্ণনা এটা অনেকের কাছে অজানা। এবং এখানেই প্রথমে দেখবেন একটা দক্ষিণ রায়ের মূর্তি, পৃথিবীর মধ্যে আমার তো মনে একমাত্র দেবতা যার হাতে রাইফেল দেখেছি আমি, এই দক্ষিণ রায়ের মূর্তি, যিনি হচ্ছে সুন্দরবনের লৌকিক দেবতা, বাঘেদের যিনি দেবতা বলে পূজিত হন। যত কাঠুরিয়া এবং মধু ভাঙতে যারা করছে তারা এই দক্ষিণ রায়ের মূর্তিটাকে পুজো করে যায় এবং সঙ্গে বনবিবির মূর্তিটা পুজো করেন। এবং দক্ষিণ রায়ের দুপাশে দুটো সুন্দরী গাছ, অরিজিনাল সুন্দরী গাছ, যেটা সুন্দরবনের যে গাছ সেখান থেকে করছে। এবং এই প্রতিমার যেটা আপনারা দেখছেন, প্রতিমার যেমন আমাদের ট্র্যাডিশনাল দুর্গা মূর্তি সেরকমই আছে। এখানে শুধু একটা জিনিস লক্ষ্য করার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে দুর্গা যে বেদির ওপর বসে আছেন সেটা একটা মানে ভূমণ্ডল, মানে গোলার্ধ একটা যেটা রয়েছে গ্লোবের উপর, তাতে জীব জগতের ইয়েটা রয়েছে, গাছপালা, তার সঙ্গে বাঘ, সুন্দরবনের এইটার একটা জাস্ট সেই জিনিসটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। এবং পুরো মণ্ডপটাই আমরা দেখবেন এখানে কোনো বহিরঙ্গে কোনো রকম রঙের ব্যবহার নেই, একটা অ্যান্টিক লুক, মানে একটা প্রাচীনতা রূপ আমরা দেওয়ার চেষ্টা করেছি। এটার মধ্যে দিয়ে আমরা এই কথাটাই বলতে চাইছি জনগণের কাছে যারা এখানে দেখবেন, সেটা হচ্ছে যে একটা সময় যে জায়গাটা সুন্দরবনের অন্তর্গত ছিল সেটা পিছোতে বাঘেরা এখন 200 কিলোমিটার দূরে সুন্দরবনে পৌঁছে গেছে। এরপরে জানি না তারা আবার তারা খেতে খেতে কোথায় যাবে জানি না। আমি যেটা এখনকার দিনে খুব বলা হয় যে গ্লোবাল ওয়ার্মিং, মানে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, সেটার কুফলটা আমরা প্রতি পদে পদে দেখতে পাচ্ছি। সুন্দরবনে বারেই ঝড়ঝঞ্ঝা ঝাঁপিয়ে পড়ছে এবং ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হচ্ছে। আমরা চাই না ভবিষ্যতে এইরকম ভাবে বৃক্ষ নিধন করে শহর পত্তন করা হোক, এইটাই আমাদের মেসেজ এখানে। আর একটা জিনিস বলে দিই, এখানে পুজোর সময় কদিন মঞ্চ করা হয়েছে, যেখানে সুন্দরবনের লোকশিল্পীরা এসে এখানে তাদের বনবিবির পালা বা ওই যে সামনে যে লাল পর্দা দেয়া, এটা ঝালর দেয়া, এখানে সুন্দরবনের শিল্পীরা এসে মনসার পালা হোক, বনবিবির পালা হোক, এগুলো গানগুলো লাইভ পরিবেশন করবেন। এটাই হচ্ছে আমাদের বরিশা ক্লাবের এবারের বিষয়বস্তু, এটাই হচ্ছে আমাদের বিষয় ভাবনা। আপনাদের ভালো লাগলে আমরা আনন্দিত হব। অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। শিখাদি, আপনি এই বরিশা ক্লাবের পুজো দেখেন বরাবর, কেমন লাগে এদের পুজো? ভালো লাগে। আপনি এই গাড়ি করেই আপনি আসেন, পুজো দেখতে আসেন তো? আর কটা ঠাকুর দেখবেন এবার? আচ্ছা আচ্ছা দিদি, পুজো উৎসব তো একটা চলছে, তার সাথে তিলোত্তমার জন্য কোনো চিন্তা ভাবনা আছে যে বিচার আপনি চান, অভয়ার যে বিচার? হ্যাঁ, বলতে পারবেন না। খুব ভালো থাকবেন দিদি, ভালো থাকুন। বরিশা ক্লাব। ক্লাব থেকে কামালদা বিদায় নিচ্ছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তিলোত্তমার জন্য বিচার একটু চাইবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন। কামাল কলকাতাও দেখতে থাকুন, লাইক কমেন্টসে জানান কেমন আছেন আর কেমন থাকবেন তিলোত্তমার জন্য, এবং শারদীয়া উৎসব সবার ভালো কাটুক। টাটা, বাই বাই, আবার যেন দেখা পায় বস।